হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তখন আমরা ডিসকাস করছি এসএসসি এম টেস্ট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ইংলিশ ক্লাস। তো তোমাদের কাল থেকে ইংলিশ ক্লাস শুরু হয়েছে, এর আগে টোটাল 3টে সেট ডিসকাস হয়ে গেছে। আজকে আমরা ডিসকাস করব সেট নাম্বার 4। এটার এক্সাম হয়েছিল 6-10-2021, ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। সবার প্রথম প্রশ্ন দেখো তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাকে ব্যবহার করতে হবে। দ্য লেসেন ইজ ড্যাশ দেন দ্য প্রিভিয়াস ওয়ান। তো এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মাচ ইজিয়ার। এবার এখানে তোমাকে ভাবতে হবে যে মাচ ইজিয়ারই কেন হচ্ছে। তো মাচ কখন ব্যবহার করা হয়? মাচ তখনই ব্যবহার করা হয় যখন সেটা আনকাউন্টেবল এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে মাচ ব্যবহার করা হয়, মানে যেটাকে তোমার গোনা যায় না। ফর এক্সাম্পল এখানে বলে দিয়েছে যে দ্য লেসেন্স, মানে যে তোমার লেসেন্সটা রয়েছে সেটা প্রিভিয়াস ওয়ানের মানে আগেরটার থেকে খুবই সহজ। এবার কতটা সহজ, 1 সহজ, 2 সহজ, 3 সহজ, মানে কতটা সহজ সেটা তুমি কাউন্ট করতে পারবে না। তো যেটা আনকাউন্টেবল হবে তখন তোমার অ্যান্সার হয়ে যাবে মাছ। ওকে, নেক্সট চলে আসি সেকেন্ড, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে তোমাদের তোমাদের প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা হচ্ছে কি, এ পারসন হু প্রিটেন্ড টু বি সামওয়ান এলস টু ডিসিভ আদার্স। এমন একজন ব্যক্তি যে বোঝাতে চাইছে যে সে অন্য আর একজন ব্যক্তি হিসাবে নিজেকে প্রকাশ করতে চাইছে। তো সেই সমস্ত ব্যক্তিকে কি বলা হয়? অপশন অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে মনে রাখবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ইম্পোস্টার। ইম্পোস্টার মানে কি? এখানে মানেগুলো একটু দেখে নাও। দেখো, ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক বা ঠগি। তো ঠগি এমন একজন ব্যক্তি, সে অন্য একজন এসে তোমাদের ঠকিয়ে চলে যায়, তো সেরকম তাদেরকে বলা হয় ইম্পোস্টার। মেন্টার কাকে বলা হয়? যে পরামর্শ দেয়। অ্যাক্টর কাকে বলা হয়? যে অভিনেতা, তাকে অ্যাক্টর বলা হয়। এবং গ্যাংস্টার কি বলা হয়? ওকে, নেক্সট চলে আসি থার্ড কোশ্চেন্স, যে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এইখানের মধ্যে কোনটার বানান ভুল? এটা একটা তুমি সবার প্রথমে এক প্রিভিয়াস ইয়ার বই পড়তে পারো, অথবা যে কোনো একটা নিউজ পেপারে প্রত্যেকটা তুমি যে কোনো একটা তোমাদের হেডিং পড়ে নেবে, একটা টপিক চুজ করে নেবে, সেখানে পড়বে এবং সেখানে তোমার যে স্পেলিংগুলো জানা নেই সেইগুলোকে প্র্যাকটিস করা। তো এইরকমভাবেই তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, অথবা প্রিভিয়াস ইয়ার মেনলি। এখানে দেখো, এখানে যেটা বানান ভুল রয়েছে অপশন সি, যে পোলট্রির আসল স্পেলিং কী হচ্ছে? POULTRY। ওকে, কারেক্ট স্পেলিংটা আমি লিখে দিয়েছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তার সাথে তোমাকে এর সাথে এই তোমাদের এই বাকি যে কোশ্চেন্সগুলো রয়েছে বা অপশানগুলো রয়েছে সেইগুলোর স্পেলিংগুলো তোমাকে নিজে বসে বসে প্র্যাকটিস করতে হবে। ওকে, ইংলিশের কোশ্চেন্স খুব কঠিন আসে না, সহজই আসে, বাস তোমাকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। এখানে বলেছে এই স্টেটমেন্টগুলোর মধ্যে, এই যে আই পেড দ্য প্লাম্বার ফর রিপেয়ার দ্য পাইপস, এই স্টেটমেন্টের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল ইরর রয়েছে তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে, এটার মধ্যে গ্রামাটিক্যাল ইরর রয়েছে ফর রিপেয়ার। এখানে কি অ্যান্সার হওয়া উচিত অ্যাকচুয়ালি? তো মনে রাখবে, এখানে ফর রিপেয়ারের পরিবর্তে ফর রিপেয়ারিং ব্যবহার করা উচিত। তো এখানে এটা ভুল। এবার কেন ব্যবহার করা উচিত সেটা একটু জেনে রাখো। যে আমরা যদি একটা ভার্ব দ্বারা একটা প্রিপোজিশনকে অনুসরণ করতে চাই, তবে আমরা অবশ্যই ING ফর্মটি ব্যবহার করব। যে আমি ফর এক্সাম্পল, এবং এটাকে কি বলা হয়? ভার্বাল নাউন বলা হয় এটাকে। এবার ফর এক্সাম্পল কি, যে আমি বাড়ি গিয়ে ফোন করব। ওকে, তো এইরকম টাইপের, বা আমি কলেজ পৌঁছে ফোন করব, এইরকম টাইপের যেগুলো রকম, সেখানে তোমাদের ING ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যাকচুয়াল তোমাদের স্টেটমেন্টটা কী হবে? যে আই পেড দ্য প্লাম্বার ফর রিপেয়ারিং দ্য পাইপস। নেক্সট দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন 6 নম্বর, এটা কি দিয়েছে? ইডিয়ামস দিয়েছে। গো বঙ্কার। গো বঙ্কার এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কী হবে? এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বিকাম ক্রেজি। ইডিয়াম ফ্রেজ খুবই সহজ পরীক্ষা আসে, একটু তুমি যদি প্রিভিয়াস ইয়ার পড়ে থাকো এগুলো অ্যান্সার করতে পারবে। দেখো, বিকাম ক্রেজি এই ইডিয়ামটার অর্থ হচ্ছে যে বন্য বা অস্থির বা যুক্তিহীন বা পাগল হওয়া বা হয়ে যাওয়া, এমনভাবে কাজ, মানে কাজ করতে করতে তুমি একদম পাগল হয়ে গেছো, ক্রেজি হয়ে গেছো, সেটাকে বোঝায়। তো সেটাকে বলা হয় গো বঙ্কার। ওকে, সরি, এখানে বিকাম ক্রেজি লিখে দিয়েছি, এটা গো বঙ্কার হবে। ওকে, এটা গো বঙ্কার হবে। গো বঙ্কার মানে হচ্ছে বিকাম ক্রেজি। নেক্সট চলে আসি, দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য সাবস্টিটিউট আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন। এই যে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছ, দ্য স্ট্রং ওয়াইন ব্লো অফ অল দ্য ক্যান্ডেলস, এখানে এই যে ব্লো অফ রয়েছে এটাই থাকবে, এবং এটা থাকবে কি না এর পরিবর্তে যদি এটা যদি মনে করো এটাই থাকে, তাহলে তখন তোমাকে চুজ করতে হবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অথবা এটার পরিবর্তে অন্য কিছু যদি হয় সেটা কি, সেটা জানতে চেয়েছে। তো সেটা অ্যান্সার কী হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্লিউ আউট। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, প্রদত্ত আন্ডারলাইন করা অংশের জন্য সবচেয়ে উপযুক্ত ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্লিউ আউট। এই যে ব্লো অফ লেখা রয়েছে, এটার পরিবর্তে যেটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে ব্লিউ আউট। এবার এটা কেন করা উচিত সেটা তো তোমাকে জানতে হবে। তো দেখো, ব্লিউ আউট এর অর্থ হচ্ছে দমকা দিয়ে নিভে যাওয়া।
মানে ফর এক্সাম্পল প্রশ্ন কী বলছে, দ্য স্ট্রং ওয়াইন্ড, খুবই জোরালো বায়ু, ব্লু অফ অল দ্য ক্যান্ডেল, সমস্ত ক্যান্ডেলসগুলো যেটা রয়েছে সেগুলোকে নিভিয়ে দিয়েছে। তো সেটাই এখানে দিয়েছে যে ব্লিউ আউট, এর অর্থ হচ্ছে দমকা দিয়ে নেভে যাওয়া। ওকে, প্রদত্ত বাক্যটির অতীতের একটি ঘটনার কথা বলা হয়েছে, মানে অলরেডি তোমাদের হাওয়াতে, প্রচণ্ড হাওয়াতে মোমবাতিগুলো নিভে গেছে। তো এটা একটা অতীতে ঘটনা হয়ে গেছে, তাই ব্লো এর পরিবর্তে এখানে তার পাস্ট টেন্স যেটা হচ্ছে ব্লিউ, সেইটা ব্যবহার করা উচিত। তো ব্লোর পাস্ট টেন্স কী হচ্ছে ব্লিউ। এবার দেখতে পাচ্ছ অপশানগুলো তুমি যদি চেক করো যে এখানেও ব্লো আপ আছে, তো এটাও অ্যান্সার হবে না, ব্লোয়িং আছে, এটাও হবে না, পাস্ট টেন্স কী হচ্ছে ব্লিউ। তো এখানে ইজিলি তুমি একটু অ্যান্সার করে দিতে পারবে। তো টেন্স কিন্তু তোমাকে পড়তেই হবে যদি তুমি সবথেকে বেশি মার্কস অ্যান্সার করতে চাও পরীক্ষায়। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন এ গ্রামাটিক্যাল এরর। এখানে কোনটা গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা জানতে চেয়েছে। দ্য ফার্মার ইজ কাটিং দ্য কর্ন হুইচ হ্যাজ রিপেন ইন দ্য ফিল্ড। ওকে, এই যে পুরো স্টেটমেন্টটা রয়েছে এগুলোর মধ্যে কোনটায় ভুল রয়েছে, তো এখানে মনে রাখবে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, হুইচ হ্যাজ রিপেন। হুইচ হ্যাজ রিপেন এটা ভুল রয়েছে। কেন কেন এখানে দেখে নাও, এখানে হুইচ হ্যাজ রিপেন এর পরিবর্তে হুইচ হ্যাজ রিপেন্ট, হুইচ হ্যাজ রিপেন্ট মানে ইএনইডি ব্যবহার করা উচিত। কেন পাস্ট টেন্স ব্যবহার করা উচিত? কারণ মনে রাখবে হ্যাজ বা হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিকেল ফর্ম ব্যবহার করা হয়। এখানে সেন্টেন্সটাতে তুমি দেখতে পাচ্ছ এখানে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ বা হ্যাপের পর এই যে ভার্বটা রয়েছে এর পাস্ট পার্টিকেল ফর্ম ব্যবহার করা হয়। তো রিপেনের পাস্ট পার্টিকেল তোমার ফর্মটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে রিপেন্ড, ইডিটা যুক্ত হচ্ছে। তাহলে খুবই সহজ, এটা তোমরা সবাই পারবে, জাস্ট যারা প্রথম শিখছো তোমাদের একটু কঠিন লাগবে, কিন্তু ডেলি যদি তুমি পড়তে পারো সেখান থেকে তুমি এগুলো সব শিখে যাবে। এবার দেখো এরকম একটা প্রশ্ন, এটাতে শেখার কিছু নেই, সঠিক বানান তোমাকে চুজ করতে হবে। তো এটা বললাম, হয় নিউজ পেপার পড়ো, যে কোনো একটা, সপ্তাহে কেনার দরকার নেই, যে কোনো একটাই নিউজ পেপার কিনে নেবে, সেখানে যে স্পেলিংগুলো রয়েছে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রথম পড়ে নেবে, প্র্যাকটিস করবে, তো এরকম করে যত প্র্যাকটিস করবে তত শিখবে। এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারে যে কোনো একটা বই কিনে নাও, এবং তো অনেক প্রিভিয়াস ইয়ারে ভালো ভালো বই পাওয়া যাচ্ছে ইউটিউবে, সেগুলো রিভিউ দেখে নাও, যে কোনো একটা কিনে নাও। এখানে দেখো অ্যান্সার কী হচ্ছে, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে ফ্লোরিস্টের স্পেলিংটা এখানে ভুল রয়েছে। ফ্লোরিস্টের স্পেলিং হচ্ছে FLORIST। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিমস মানে হচ্ছে কি সমার্থক শব্দ। ব্যাফলে এর সমার্থক শব্দ কি, পারপ্লেক্স। এবার এগুলো কঠিন লাগে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মিনিং কি, মিনিংটা একটু আমরা এখানে দেখে নেব। সবার প্রথম দেখো ব্যাফলে, এটার মিনিং হচ্ছে যে হতবুদ্ধি বা বিভ্রান্ত করা। ক্লারিফাই মনে হচ্ছে স্পষ্ট করা, সুথি এটা মনে হচ্ছে শান্ত করা, কমফোর্ট মনে হচ্ছে আরাম দেওয়া, এবং পারফেক্ট মনে হচ্ছে বিভ্রান্ত করা। তাহলে সমার্থক শব্দ জানতে চেয়েছি, এখান থেকে তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবে যে ব্যাফলে এটার সমার্থক শব্দ হচ্ছে পারপ্লেক্স। সেই জন্য আমি তোমাদের বাংলাতে মিনিংগুলো দেখে দিয়েছি, যারা প্রথম প্রিপারেশন শুরু করছো বা ইংলিশে একদমই যারা কাঁচা তোমাদের জন্য প্রিপারেশন। কিন্তু পরীক্ষায় মনে রাখবে এরকম বাংলা মিনিং তো দেওয়া থাকবে না, তো তোমাকে ডেলি পড়ে এগুলোকে আয়ত্তে আনতে হবে। এখানে দেখো একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার মিনিং কি, ইডিয়ামটা কি হচ্ছে ক্লোজ টু ওয়ানস হার্ট, ক্লোজ টু ওয়ান হার্ট, এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি তোমার কাছে জানতে চেয়েছে। তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো। তো এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি, ডিয়ার অ্যান্ড ইম্পর্টেন্ট টু ওয়ান সেলফ। তো এখানে মনে রাখবে ক্লোজ টু ওয়ান হার্ট এই ইডিয়ামটার মানে হচ্ছে কি, যে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বা কারোর কাছে প্রিয়, তোমার কাছে কোনো প্রিয় বা ইম্পর্টেন্ট ব্যক্তি এমন, সেটাকে তাকে বলা হয় ক্লোজ টু ওয়ানস হার্ট। 12th number question, select the most appropriate word to fill in the blanks. I visit my grandparents dash, আমি আমার গ্র্যান্ডপ্যারেন্টসদের ভিজিট করি বা দেখা করি কেমনভাবে, কন্টিনিউয়াসলি, রেগুলারলি, ফাইনালি, তোমাদের আরেকটি কী রয়েছে আনইভেনলি। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে তোমাকে চুজ করতে হবে। তো আমি ডেলি ব্যবহার করি বা রেগুলারলি, নিয়মিতভাবে দেখা করি আমাদের গ্র্যান্ডপ্যারেন্টসের সাথে। নেক্সট চলে আসি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। এখানে আবার দেখো এই যে আন্ডারলাইন করা রয়েছে ভেরি ডিটেল পিপল, এর পরিবর্তে কি বসবে সেটা তোমার কাছে জানতে এসেছে, এবং এইটা যদি সঠিক দেওয়া থাকে তাহলে তোমাকে চুজ করতে হবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, এখানে মনে রাখবে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে ভেরি ফিউ পিপল হবে, ভেরি ফিউ। এখানে ভেরি লিটিল দেওয়া রয়েছে, লিটিল হবে না, হবে ভেরি ফিউ। কেন হবে এখানে দেখে রাখো, এখানে আমি তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি। উই ইউজ ফিউ অ্যান্ড এ ফিউ উইথ কাউন্টেবল নাউন ইন প্লুরাল ফর্ম, এবং উই ইউজ লিটল অ্যান্ড এ লিটিল উইথ আনকাউন্টেবল নাউন। দেখো প্রত্যেকবার তোমরা দেখতে পাচ্ছ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসছে। এবার দেখো ফিউ কখন ব্যবহার করি, যেটাকে তখন কাউন্ট করা যায় বা কাউন্টেবল নাউন যখন হয় তখন তোমাদের ব্যবহার করা হয় ফিউ। তাহলে দেয়ার ইজ ভেরি ফিউ পিপল ইন দিস ওয়ার্ল্ড হু আর বোল্ড এনাফ টু ডিফাই সোশ্যাল কাস্টম। তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে এটাও মনে রাখবে, ইন দ্য গিভেন সেন্টেন্স পিপলস
শুড বি চেঞ্জ ইন্টু পিপল বিকজ উই ডোন্ট ইউজ এস আফটার পিপল। এখানে দেখো, এখানে তোমাদের প্রশ্নটাতে দেখো যে উই লিটল পিপলস দেওয়া রয়েছে, পিপলস কখনো হয় না, হয় পিপল। ওকে, তো সেখানে তুমি অপশন এলিমিনেটও করে দিতে পারবে, যে এখানে দেখো অপশন সিতে পিপলস রয়েছে, এটা তো হবে না, তাহলে পরে কি রয়েছে অপশন এ, এবং তার সাথে টু মাচ পিপল, তো টু ভেরি লিটেলের এটা টু মাচ পিপল তো কোনোদিনও হবে না, তাহলে তুমি অপশন এলিমিনেট করেও অ্যান্সার করে দিতে পারবে। কখন পারবে? যখন তুমি ডেলি প্র্যাকটিস করবে। এই আজকে দেখে কালকে পরীক্ষা দিতে গেলে এরকম করলে কিন্তু হবে না। নেক্সট চলে আসি, এখানেও দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এখানে দেখো এইখানেও একটা আন্ডারলাইন সেন্টেন্স দেওয়া রয়েছে, হি গট অ্যাওয়ে ফ্রম পানিশমেন্ট অ্যাজ দেয়ার ওয়াজ নট এনাফ এভিডেন্স এগেনস্ট হিম। এখানে কি এটা ঠিক দেওয়া রয়েছে না ভুল দেওয়া রয়েছে জানতে চেয়েছে, বা ভুল থাকলে কোনটা সঠিক হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, মানে এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এটা একদম পারফেক্ট, গট অ্যাওয়ে ফ্রম মি এটার সঠিক অ্যান্সার হবে। তো আন্দাজে কখনো অ্যান্সার করতে যেও না যে সব জায়গাতেই চেঞ্জ হচ্ছে বলে এখানেও চেঞ্জ হবে, এমন নয় কিন্তু। ওকে, এবার চলে আসি 15 নম্বর প্রশ্ন, এটা তোমরা সবাই পারবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য টাস্ক হ্যাজ বিন ড্যাশ টু দ্য জুনিয়র। টাস্ক মানে কাজটা জুনিয়রকে দেওয়া হয়েছে। তো জুনিয়র অপশানগুলো কী রয়েছে? হায়ার্ড, অ্যাটাচ, অ্যাসাইন্ড, ইলেক্টেড। তো তোমরা যারা রিসেন্টলি মানে প্রাইভেট জব করো তখন তাদের কী করা হয়? প্রজেক্ট দেওয়া হয়, তো সেগুলো কী বলা হয়? অ্যাসাইন্ড করা। এবং প্রত্যেকটা মিনিংটাকে দেখে নাও। সবার প্রথম হায়ার্ড মনে হচ্ছে ভাড়া করা, অ্যাটাচ মনে হচ্ছে সংযুক্ত করা, অ্যাসাইন্ড মনে হচ্ছে নিযুক্ত করা, ইলেক্টেড মনে হচ্ছে নির্বাচিত করা। তাহলে কাছাকাছি কোনটা অপশান হচ্ছে যে অ্যাসাইন করা হয়েছে এই একটা টাস্কের জন্য জুনিয়রকে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস। তো অ্যান্টোনিমস মনে হচ্ছে কি বলো? বিপরীত শব্দ। তো স্টেবল, স্টেবল মনে হচ্ছে কি? স্থির বা স্থিতিশীল। তার অপোজিট কী হবে? অপশানগুলো দেখে একটু তুমি যদি ইংলিশ পারো অপশান অ্যান্সার করে দিতে পারবে যে সেকি। সেকি মানে কি? নড়বড়ে। তাই এখানে দেখো মিনিংগুলো লিখে দিয়েছি। স্টেবল, স্টেবলের মিনিং হচ্ছে স্থিতিশীল। সেকি মনে হচ্ছে নড়বড়ে। সেফ মনে হচ্ছে নিরাপদ। স্টাউট মনে হচ্ছে শক্ত, এবং স্টেডি মনে হচ্ছে স্থির। এবার যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতো যে বলো স্টেবলের সিনোনিমস কি বা সমার্থক শব্দ কি, তখন তুমি অ্যান্সার কী করে দিতে? স্টেডি। তাহলে একসাথে আমি তোমাদের দুটো এখানে শিখিয়ে দিচ্ছি, সিনোনিমস কী হচ্ছে, অ্যান্টোনিমস কী হচ্ছে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে ডেলিকেট, এটার সিনোনিমস মানে সমার্থক শব্দ কি? তো এটা সমার্থক শব্দ হচ্ছে অপশন এ, ফ্রেল। এবার সেম যারা নতুন তোমাদের জন্য মিনিংটা জেনে রাখা উচিত তোমাদের সবাইকে। ডেলিকেট মনে হচ্ছে কি? সূক্ষ্ম বা দুর্বল প্রকৃতির। ফ্রেল মনে হচ্ছে কোমল প্রকৃতি। তো এই দুটোর মিনিং কাছাকাছি লাগছে। হার্টলি মনে হচ্ছে আন্তরিক, ব্রিক্স মনে হচ্ছে দ্রুত, এবং রোবাস্ট মনে হচ্ছে বলিষ্ঠ। তাহলে কাছাকাছি অ্যান্সার কী হচ্ছে? অপশন এ, ফ্রেল। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট অফ দ্য সেন্টেন্স হুইচ কন্টেন এ গ্রামাটিক্যাল ইরর। এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যাল ইরর দেওয়া রয়েছে সেটা জানতে চেয়েছে। দ্য চিলড্রেন জাম্প অ্যাট জয় হোয়েন দে স দ্য স্লাইড ইন দ্য পার্ক। এখানে কোনটা ভুল দেওয়া রয়েছে? তো এখানে গ্রামাটিক্যাল ইরর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট জয়। এখানে অ্যাট জয় হবে না, এখানে কি অ্যান্সার হবে? অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া কি উচিত ছিল যে অ্যাট জয়ের পরিবর্তে ফর জয় ব্যবহার করা উচিত। কারণ কি? জাম্প ফর জয়, এটার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে যখন কেউ খুব খুশি হয় সে আনন্দে ঝাঁপায়। তো সেটাই এটার অ্যাকচুয়াল মিনিং। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানেও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ড্যাশ দ্য রিজন ফর দ্য কেওস। তো কেওসের কারণ কি জানতে চেয়েছে। তখন কারণ কি? তো কি কি মানে কি? হোয়াট। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না। এইটা তুমি যদি অ্যান্সার করে দাও 3 মার্কস পেয়ে গেলে পরীক্ষায়। তো পরীক্ষায় ইংলিশ থেকেও কিন্তু সহজ প্রশ্ন আসছে। আস্তে আস্তে যখন দেখবে 2020, 21, 22, 23 সমস্ত কমপ্লিট করব, তখন দেখবে তোমাদের এগুলো সব ইজি লাগতে থাকে। তবে পড়তে হবে, এবং তোমাদের বারবার বলছি যে কোনো একটা ইংলিশের বই প্রিভিয়াস ইয়ারে বাই করে নাও। সেখানে সমস্ত কোশ্চেনও পেয়ে যাবে। আদার্স যে এসএসসি এক্সামগুলো হয় তার সাথে তো তোমার প্রিভিয়াস ইয়ার পড়লেই তুমি দেখতে পাচ্ছ এমটিএসের জিকে তোমাদের করিয়েছিলাম আগের এমটিএসের সময় কত কমন এসছে। তো ইংলিশও সেরকমভাবে কমন আসবে। তার সাথে আমি রেডি একটা করে শিফট করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলোতে এই যে এক্সট্রা ডিটেলস অ্যাড করি না, এগুলোতে প্রচুর টাইম লেগে যায়। তারপর তো আবার টাইপিংয়ে অনেক খরচা আছে আবার। তো দেখো এখানে আবার অ্যান্টোনিমস জানতে চেয়েছে, এফিসিয়েন্ট মানে বিপরীত শব্দ। তো অ্যান্সার কী হয়ে যাচ্ছে? ইডলে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবারে আবার ওগুলো একটু মিনিং দেখে নেবো। দেখো এফিসিয়েন্ট মনে হচ্ছে কি? দক্ষ। ক্লেভার মনে হচ্ছে চতুর বা চালাক। ইডলে মনে হচ্ছে অকর্মা বা কুঁড়ে। এক্সপার্ট মনে হচ্ছে বিশেষজ্ঞ, এবং কমন মনে হচ্ছে সাধারণ। তাহলে এফিসিয়েন্ট দক্ষর অপোজিট কী হবে? অকর্মা, মানে কাজই পারে না একজন কাজে দক্ষ। তো অপোজিট কী হয়ে যাচ্ছে? ইডলে। এবার তোমাদের 5টা থাকে কম্পেনশন। এটা সব থেকে সহজ প্রশ্ন, একটু দেখো অ্যান্সার করতে পারবে। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে দ্য জাজ ইজ সোলেমান ম্যানার ডিক্লেয়ার দ্যাশ দেয়ার ওয়াজ এনাফ এভিডেন্স। এবার এইখানে এটা এক লেখা রয়েছে, মানে এই 4টা অপশানের মধ্যে এই গ্যাপে কিছু একটা দিতে হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তাহলে দ্য জাজ
ইন এ সোলেমান ম্যানার ডিক্লেয়ার কী হবে, ডিক্লেয়ার দ্যাট দেয়ার ওয়াজ এনাফ এভিডেন্স, তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে, দ্যাট হয়ে গেল। তো ইজিলি ওই যে যখন নিউজ পেপার পড়বে বা যে কোনো একটা যে কোনো ইংলিশের বই থাকলেও চলবে, সেখানেও তুমি পড়বে তখন এগুলোর অ্যান্সার করতে পারবে। দেখো এখানে দেখো কী বলেছে সেকেন্ড, এবার এখানে তো দ্যাট হয়ে গেল, দ্যাট দেয়ার ওয়াজ এনাফ এভিডেন্স টু ড্যাশ দ্যাট ম্যাক্স হ্যাজ ইনডিড, তাহলে এনাফ এভিডেন্স পেয়েছে যে প্রুভ হচ্ছে, হ্যাঁ প্রমাণ করা হচ্ছে, প্রমাণ করার জন্য। তারপরে থার্ড নম্বরে কী বলেছে, দ্য জাজ ইন এ সোলোম্যান ম্যানার ডিক্লেয়ার দ্যাট দেয়ার ওয়াজ এনাফ এভিডেন্স টু প্রুভ দ্যাট ম্যাক্স হ্যাড ইনডিড ড্যাশ হিজ নেভার ক্যাট। তো এখানে কী বলেছে, স্টিলিং, স্টিল, স্টোল, স্টোলেন, যে দেখো এখানে কথাটা কখন বলা হচ্ছে যে এটা প্রুভ হয়েছে যে ম্যাক্স কিছু একটা চুরি করেছে, চুরি করেছে পাস্টে করেছে না রিসেন্টলি করেছে, দেখো মানে কন্টিনিউ চুরি করে থাকলে স্টিলিং হতো, ওকে, শুধু এখনই চুরি করলে স্টিল হতো। এখানে দেখো পাস্টে চুরি করেছে নেভারস ক্যাটকে, তো এখানে অ্যান্সার কী হয়েছে, স্টোলেন, অপশন ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, দ্য জাজ ইন এ সোলোম্যান ম্যানার ডিক্লেয়ার দ্যাট দেয়ার ওয়াজ এনাফ এভিডেন্স তোমাদের দ্যাট ম্যাক্স হ্যাজ ইনডিড ড্যাশ ইজ নেভার ক্যাট, দিস ওয়াজ এ ড্যাশ ক্রাইম অ্যান্ড ডিজার্ভ অ্যান্ড ড্যাশ পানিশমেন্ট। এখানে অপশনটা এখানে দেওয়া নেই, নেক্সট স্লাইডে চলে গেছে, এখানে অপশনটা দেখে নাও কী বলা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কী হবে, সিরিয়াস, ওকে, এখানে দাঁড়াও একটু আমি তোমাদের এইখান থেকে 4 নম্বর গ্যাপে ছিল, দ্যাট ওয়াজ এ সিরিয়াস ক্রাইম অ্যান্ড ডিজার্ভ অ্যান্ড ড্যাশ পানিশমেন্ট। তো সিরিয়াস ক্রাইম করেছে তার জন্য তাকে কেমন পানিশমেন্ট দেওয়া উচিত, অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এগুলো খুব সহজ, এগুলো একদিনে পারবে না, তুমি ডেলি প্র্যাকটিস করো তাহলে তুমি পারবে। ফর এক্সাম্পল এই প্রশ্নটা আমি রেডি করতেই 2-3 বার পড়া হয়ে গেল, তো সেই জন্য আমার কাছে এটা এখন সহজ লাগছে, কিন্তু প্রথম যখন ছিল তখন আমার কাছে কঠিন লাগছিল। তো টোটাল 25 কোশ্চেন ছিল, সেই 25 কোশ্চেন্সই আমরা এখানে ডিসকাস করলাম। ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তবেই কন্টিনিউ করব, এবং যদি মনে হয় অন্য ইউটিউব চ্যানেলে খুব ভালো পড়াচ্ছে তো সেখান থেকেও তোমরা পড়তে পারো, অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।